আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা আপনারা ঘরেই খুব সহজে চাইনিজ রেস্টুরেন্টের মতো বাসায় বানিয়ে নিতে পারবেন। খুব সহজে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। আমি তো প্রায়ই ঘরে বাচ্চাদেরকে এভাবে ফ্রাইড রাইসটা রান্না করে দেই, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। আর ফ্রাইড রাইসের জন্য প্রথমত আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আমি এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম একবারে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আগে ডিমটাকে রেডি করে নেব। এখানে ডিমটা রেডি হয়ে গেছে। ডিমটাকে এখন নামিয়ে রাখবো। এখন এখানে দিয়ে দিব বাটার। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন বা ঘি দিয়ে রান্না করতে পারেন, যেটা দিয়ে রান্না করেন। তবে বাটার দিয়ে রান্না করলে আমার কাছে বাটারের ফ্লেভারটা খুব ভালো আসে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি বড় সাইজের 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে দিব। দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব। আমি আগে থেকে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম। যখন আপনারা ফ্রাইড রাইসটা রান্না করবেন চেষ্টা করবেন ফ্রাইড রাইসের যে চালটা, এই চালটাকে আগে সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তাহলে কিন্তু এতে করে ফ্রাইড রাইসটা ভাজতে খুব সুন্দর হয়, জর্জর একটা ফ্রাইড রাইস হয়। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি চিকেন। চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব লবণ। এখানে আমি দিয়ে দিব সাদা কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমি গাজর কুচি। আপনারা যেই সবজিটা ইউজ করবেন সেই সবজিটা দিবেন। এখানে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে দিব ক্যাপসিকাম। এখন আমি যে রাইসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেব। আমি এখানে অনেকগুলো ফ্রাইড রাইস রান্না করব আজকে। প্রায় হাফ কেজির মতো ফ্রাইড রাইস আছে এখানে রান্না করব, একটু বেশি পরিমাণেই, যেহেতু ইফতারের জন্য রান্না করেছি। তারপর এখন আমি রাইসটা কিন্তু আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 3-4 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা দিব। সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা একটু টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু যে রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা আসবে। চিনিও দিবেন, টেস্টিং সল্টও দিবেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমি এখানে অনেকগুলো ফ্রাইড রাইস রান্না করব আজকে। প্রায় হাফ কেজির মতো ফ্রাইড রাইস আছে এখানে রান্না করব, একটু বেশি পরিমাণেই, যেহেতু ইফতারের জন্য রান্না করেছি। তারপর এখন আমি রাইসটা কিন্তু আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 3-4 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা দিব। সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা একটু টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু যে রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা আসবে। চিনিও দিবেন, টেস্টিং সল্টও দিবেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এতে করে ফ্রাইড রাইসের সুন্দর একটা কালার আসবে।
এদিকে ফ্রাইড রাইসটা রান্না আমার একদম কমপ্লিট, শেষের দিকে। আপনারা চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন, আর বিভিন্ন রকমের সবজি আছে দিতে পারেন, তবে আমি কিছুই দিলাম না। আজকে আমি মানে আমার বাচ্চারা যেরকমভাবে খেতে পছন্দ করে ঠিক সেরকমভাবে রান্না করলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমটা, দেখতে পাচ্ছেন। দিয়ে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে ফ্রাইড রাইসটা রান্না করে আপনারা ইফতারে দিতে পারেন। প্রতিদিন ভাজা পোড়া খেতে তো ভালো লাগে না, যদি এক এক দিন এক এক রকমের ইফতার হয় তাহলে তো কোনো কথাই নেই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এভাবে করে ইফতারে একটা প্লেট সাজিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর রমজানে ইফতারে এমন একটা খাবার হলে কেমন হয় বলুন তো, ভালো হয় তাই না? আমরা কেন রেস্টুরেন্টে যেয়ে খাবো, বাসায় করে খাওয়াতে পারবো এরকম একটা খাবার। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।